রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হলো অনুশীলনী 9.2 এর 22 নম্বর অঙ্ক। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটা সূক্ষ্মকোণ। এই শর্ত অনুযায়ী আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। এই থিটা কি বলছে এখানে? সূক্ষ্মকোণ। এবং এই সূক্ষ্মকোণ মানে কি আসলে? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যেই কোণের মানটি 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট, 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট, সেই কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এই অঙ্কে যে থিটার মান বের হবে সেটি হবে কি? 0 চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। সমাধান করি আমরা এখন। সমাধান 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের অঙ্ক। সমাধান করবো আমরা এখন। এই যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, থিটা সূক্ষ্মকোণ অনুযায়ী আমরা মানটা বের করব। তাহলে 2 এর পরে রয়েছে sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এখানে রয়েছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। কি করলাম আমরা এখানে? এই যে এখানে রয়েছে sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা এখানে সূত্রটা লিখে দিব, যেহেতু যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। সূত্রটা লিখে দিলাম। তাহলে sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই 2 আমরা দুই জায়গায় গুণ করে দিব, যে 2 অক্ষে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপরে স্কয়ার পার্টটি আমরা আগে লিখবো, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, আর এখানে হচ্ছে প্লাস 2, তাহলে বিয়োগ করলে হবে মাইনাস 1 ইকুয়াল 0। এখন স্কয়ার সামনে রয়েছে যে মাইনাস, এই মাইনাসকে আমাদের প্লাস বানাতে হবে, এই জন্য আরেকটি মাইনাস দিয়ে গুণ করবো। এখানে লিখবো মাইনাস 1 দ্বারা গুণ করে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস মানে মাইনাস 3 cos থিটা মাইনাস মানে প্লাস 1 ইকুয়াল 0। কি করলাম আমরা এখানে? মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে কিভাবে হলো? এখানে মাইনাস রয়েছে, আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস হচ্ছে প্লাস, আর 2 অক্ষে 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3 cos থিটা মাইনাস মানে প্লাস, 1 অক্ষে 1, ডান পাশে 0। এখন এখানে আমরা মিডল ফ্যাক্ট করব। সামনে 2 রয়েছে, এই 2টা গুণ করবো আমরা এই লাস্টের 1 এর সাথে। তাহলে হবে কত? 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2, গুণ করে বানাতে হবে 2 অক্ষে 2, আর যোগ করে হবে কত? 3। তাহলে এখানে আমরা ভাঙবো, 3 কে যদি 2 আর 1 দিয়ে ভেঙে দেই, যে 2 cos থিটা আর প্লাস মানে মাইনাস একটা cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এই দুটো যোগ করলে হবে কি? এই যে 3 cos থিটা আর দুটো গুণ করলে হবে মাইনাস মানে প্লাস, 2 অক্ষে এই যে 2 পাওয়া যায়, দুটো গুণ করলে সেই 2 পাওয়া যায়। তাহলে এই 3 কে আমরা ভাঙলাম, 2 cos থিটা আর একটা cos থিটা, চিহ্ন ছিল মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই প্লাস 1 ইকুয়াল 0। এখন এই দুটি অংশ থেকে আমরা কমন নেব, এই যে দুটি অংশ থেকে কমন নেব, 2 রয়েছে, 2 কমন যাবে, আর cos থিটা একটা কমন যাবে, cos থিটা। এখানে 2 কমন আসলো, একটা cos থিটা কমন আসলো, আর একটা cos থিটা থাকে, তাহলে cos থিটা মাইনাস, এখানে দুইটাই কমন গেছে, 1 থাকে, এখানে মাইনাস 1 কমন নেব, তাহলে থাকে cos থিটা প্লাস মাইনাস মাইনাস 1 অক্ষে 1 ইকুয়াল 0। এরপরে এই দুটি কমন যায়, cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, তাহলে cos থিটা মাইনাস 1 আমরা কমন নেব, cos থিটা মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে 2 cos থিটা, 2 cos থিটা, এখানে হবে মাইনাস 1 ইকুয়াল 0। এরপরে হয় প্রথমটা cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন cos থিটা ইকুয়াল, এর পাশে মাইনাস ছিল, এর পাশে প্লাস 1 হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি যে বামে cos রয়েছে, ডান পাশে cos নিয়ে আসবো আমরা, তাহলে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান? 1। আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা সমান হলো 0 ডিগ্রি। ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এখানে বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ,
সূক্ষ্মকোণ মানে থিটার যে মান বের হবে সেটা হচ্ছে 0 ডিগ্রির সাথে বড় হবে। যেহেতু এটা 0 ডিগ্রি আসলো তাহলে এটা গ্রহণযোগ্য নয়। অথবা দিয়ে আমরা এটা লিখবো, অথবা 2 cos θ minus 1 equal 0, 2 cos θ minus 1 equal 0, বা 2 cos θ, এই মাইনাস 1 ডান পাশে নিয়ে যাবো আমরা, প্লাস 1 হয়ে যাবে। এ পাশে 2 গুণ রয়েছে, ডান পাশে ভাগ করে দিব, তাহলে 1 ভাগ 2 cos θ equal cos 60 ডিগ্রি। এটা আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। cos cos বাদ যাবে, থাকবে θ equal 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কি θ equal 60 ডিগ্রি। খুব সহজ একটা সমাধান। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। খুবই সিম্পল ছিল। যে আমরা এখানে কেন 0 ডিগ্রি নিলাম না, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে বলেছে কি থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানেই হচ্ছে 0 ডিগ্রির সাথে বড় হবে, 90 ডিগ্রির সাথে ছোট হবে। তাহলে এই শর্ত অনুযায়ী এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে, কারণ এটা 0-র সাথে বড় আর 90 ডিগ্রির সাথে ছোট। এই জন্য থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। খুবই সহজ সমাধান। আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অঙ্কগুলো পরীক্ষা হলে করতে পারবো অবশ্যই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।